আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে খুব সহজভাবে এই সুন্দর ডিজাইনটা করে দেখাবো। তো কিভাবে করেছি অবশ্যই পুরো ভিডিও মনোযোগ সহকারে দেখবেন, স্কিপ না করে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন আপনার ফ্রেন্ড ফ্যামিলির সাথে। তো প্রথমে আমরা এটাকে ভালোভাবে টানভাবে ফ্রেমের মধ্যে আটকে নিয়েছি। ফ্রেম সম্পর্কে কিছু না জানলে আমার চ্যানেল ভিডিও আছে, চাইলে দেখে আসতে পারেন। তো এখানে আমি কিছুটা ফুল এঁকে নিয়েছি। তো আপনারা তুলির সাইজ যেরকম রাখবেন সেরকম কিন্তু ফুলগুলো হবে। তো ছোট তুলির সাইজ রাখলে কিন্তু ফুলগুলো ছোট আসবে, আর যদি বড় সাইজের তুলি রাখেন অবশ্যই ওটা বড়ই হবে। সেটা যতই আপনি ছোট করতে চাইবেন ওটা কিন্তু ছোট হবে না, সেটা মাথায় রাখবেন সবসময়। তো এটা আমার একটা অর্ডারের শাড়ি ছিল একটা আফুর। তো আমি এই ডিজাইনটি আগে কখনো করি নাই, এই প্রথম আমি করতেছি। তো এটা আমি তার জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি। আর আমি সব সময় নতুন কিছু যখন করি তখন আপনাদের সাথে আমি শেয়ার করি। হয়তো যারা আমার ফ্যান ফলোয়ার তারা অবশ্যই জানেন, আর যারা হয়তো নতুন এসেছেন তারা আস্তে আস্তে দেখবেন। তো এখানে আমি রংটা কিভাবে তৈরি করেছি একটু কাজের মাধ্যমে বলে দিই। এখানে আমি প্রথমে এনকে বাইন্ডার আর এপিটন নিয়েছি, নিয়ে এটাকে আমি একদিন আগে রেখে দিয়েছি। পরের দিন আমি এটা দিয়ে কাজ করতেছি। তো এখানে প্রথমে আমি লাল কালার করে নিয়েছি। তো লাল কালারের মধ্যে অল্প পরিমাণের কমলা কালার দিলে কিন্তু সুন্দর লালটা আসে। আর আপনি যদি কমলাটা না দেন তাহলে কিন্তু এটা যখন কাপড়ে আপনি অ্যাপ্লাই করবেন তখন কিন্তু খয়েরি ভাবটা আসে। তো অবশ্যই ট্রাই করবেন কমলাটা দেওয়ার। তো খেয়াল রাখবেন একদম অল্প পরিমাণে দিতে হবে, বেশি দিলে কিন্তু একদম কমলা হয়ে যাবে, সেটা খেয়াল রাখতে হবে। এরপর এখানে আমরা গোলাপি কালারটা দিতেছি। তো লালের পরিমাণ একটু কমিয়ে দিলে কিন্তু গোলাপি কালার হয়ে যায়, খুব সুন্দর একটা গোলাপি কালার। তো এরপর একদম কম দিলে সাদার মধ্যে সেটা কিন্তু একদম আপনার কি বলে এটা একদম হালকা গোলাপি হয়ে যায়। তো আমি এখানে 3টা শেড রেখেছি, হয়তো এটা সাদা দেখা যাচ্ছে কিন্তু এটা কিন্তু হালকা গোলাপি। আমি প্রথমে যে সাদাটা দেখতেছেন ওটা করেছিলাম, সেটা কিন্তু হালকা গোলাপি, ওটা কিন্তু সাদা দেখা যাচ্ছে ভিডিওতে। তো এখানে আমি লাল, গোলাপি কালার আর হালকা গোলাপি এই 3টা কালার করেছি। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু কালার অ্যাড করতে পারেন। তো আমি যতটুকু এখানে দেখেছি, এখানে যদি আমি হলুদটা দিতাম তাও কিন্তু ভালো লাগতো, খুব ভালো দেখতে দেখা যেত। তো যেহেতু আমার ফ্রেন্ড যে অর্ডার দিয়েছে সে মানে কালারগুলো বলেছে, তো তার জন্য আমি এখানে এই কালারগুলো করতেছি। তো আপনারা চাইলে কিন্তু আমার কাছ থেকেই সুন্দর সুন্দর হ্যান্ড প্রিন্টের শাড়িগুলো নিয়ে নিতে পারেন। আমি খুবই কম প্রাইসে শাড়িগুলো দিয়ে থাকি। তো চাইলে আপনারা আমার ফেসবুক পেজে নক দিতে পারেন, ইনবক্সে কমেন্ট করে জানতে পারেন এগুলার কোনটা কীরকম প্রাইস। তো কাজের ধরন অনুযায়ী, ডিজাইনের ধরন অনুযায়ী কিন্তু আমরা প্রাইসটা ধরে থাকি। আপনার সিম্পল কাজে সিম্পল হিসাবটা আমরা করি, আর গর্জিয়াস কাজে আমরা কিন্তু ওই হিসাবটা করে কিন্তু প্রাইসটা ধরি। তো আমার প্রাইসে আমি কিন্তু তুলনামূলক অনেক কম প্রাইসেই আপনার শাড়ি সেল করে থাকি। তো আমি এভাবে সম্পূর্ণ ফুলগুলো দিয়ে নেব। তো আমি কিভাবে একটার পর একটা দিতেছি একটু খেয়াল করলে আপনারাও খুব সহজে করে নিতে পারেন। এরপর আমার ফুলগুলো আঁকা শেষ, এখন আমি কফি কালারটা দিয়ে নেব। তো কফি কালারটাও একই নিয়মে আমরা তৈরি করেছি, যে এনকে বাইন্ডার এপিটন মিশিয়েছিলাম, সেখানে আপনি হোয়াইট পেস্টে যদি বেশি পাতলা হয়ে যায় হোয়াইট পেস্টটা মিশিয়ে নেবেন। আর যদি পরিমাণ ঠিক থাকে তাহলে হোয়াইট পেস্টটা দরকার হবে না। তো ওখানে আমি ওই মিশ্রণ অল্প পরিমাণ নিয়ে ওখানে আমি কফি কালারটা মিশ্রণ করে নিয়েছি। তো এইভাবে আমরা কফি কালারটা তৈরি করে নিয়েছি।
তো এভাবে আমি সম্পূর্ণ ফুলগুলো এঁকে নিয়েছি। তো আমি আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, এখানে আমি যখন লাল কালারটা তৈরি করেছিলাম সেখানে কিন্তু আমি হোয়াইট পেস্ট দিই নাই, শুধুমাত্র এপিটন আর এনকে বাইন্ডার দিয়ে সিসিএল অক্সেল দিয়ে নিয়েছিলাম। তো সে আপনারা কিন্তু অবশ্যই হোয়াইট পেস্টটা দিবেন না, তাহলে হোয়াইট পেস্টটা দিলে এটা যতই আপনি রঙটা দিবেন ততই কিন্তু হালকা হয়ে যাবে, সেটা মাথায় রাখবেন। তো এরপর আমি এখানে সবুজ কলাপাতা যে সবুজটা সেটাই তৈরি করে নিয়েছি। তো এখানে আমি হলুদের মধ্যে নীল দিয়ে এই সবুজটা তৈরি করে নিয়েছি। আপনারা যদি এটার থেকে আরও গাঢ় সবুজ চান তাহলে কিন্তু নীলের পরিমাণ একটু বাড়িয়ে দিলে কিন্তু সেটা গাঢ় হয়ে যাবে। আর অ্যাক্রামিন র কালার নীল সবুজ পাওয়া যায়, চাইলে ওটাও ইউজ করতে পারেন। তো আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর লাগে এই কালারটা, আমি তার জন্য এটা তৈরি করে নিয়ে আমি ওটা দিয়ে করি না। তো আপনারা চেষ্টা করবেন এরকম সুন্দর কালারটা আনতে, চাইলে ওইভাবে করে নেবেন। তো এইভাবে আমরা ছোট ছোট পাতাগুলো দিয়ে নেব। তো ভিডিওর মাঝে আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে যে যারা এই সুন্দর হ্যান্ড প্রিন্টের শাড়িগুলো নিতে চান তো আমার পেজে নক দিবেন। আমি পাঞ্জাবি, কাপল সেট, ফ্যামিলি সেট সব ধরনেরই কাজ করে থাকি। তো অবশ্যই আমার পেজটাতে একবার হলে ঘুরে আসবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এরপর আমরা এখানে হলুদ কালারটা দিয়ে নেব। তো হলুদ কালারটাও আমি হোয়াইট পেস্ট দিয়ে তৈরি করে নিয়েছি। তো এখানে হালকা গোলাপি আর গাঢ় গোলাপি যেটা সেটাও আমি হোয়াইট পেস্ট দিয়ে তৈরি করে নিয়েছি, এনকে বাইন্ডার আর এপিটনের সাথে হোয়াইট পেস্ট দিয়ে। তো আপনারা এইভাবে তৈরি করে নেবেন। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই ডিজাইনটা আমি সম্পূর্ণ কুচিতে রেখেছি। তো এখানে আমি আঁচলে ঠিক এইভাবে রেখেছি, হয়তো আলো দেখতে মানে অন্ধকার অন্ধকার লাগছে, কারণ বৃষ্টি হওয়ার কারণে আলো ভালোভাবে হচ্ছে না, তার জন্য ভিডিওগুলো এরকম হচ্ছে। তো এই তো আমি আঁচলটা এইভাবে রেখেছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রাখতে পারেন। তো এটা কিন্তু সরাসরি এত যে সুন্দর হয়েছে কি বলবো, বলার বাহিরে, একদম অনেক সুন্দর হয়েছে। তা আপনারা আপনাদের নিজেদের জন্য তৈরি করতে পারেন। তো এই তো আজকের মতো এই পর্যন্ত, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।